নবীন মিশন সম্প্রদায়ের প্রত্যাহারের নাম। দৃশ্যটি ট্রিগার করা হয়েছে। আমার নাম সুলি। কিম ইউন সম্প্রদায় কাঠকাটার সংকলন করছে। তিনি 3 বছর ধরে এই সম্প্রদায়ে রয়েছেন। আধ্যাত্মিক শিখ জেগে ওঠেনি। এক টুকরো জ্বালানি কাঠ 30,000 ক্যাটি কাটা। অন্যরা যখন অমরত্ব চাষ করে তখন আমি কাঠ কাটাই। অন্যরা একটি ভিত্তি তৈরি করে এবং আমি কুকুরটিকে খাওয়াই। জীবনের হৃদস্পন্দন মাত্র 8 শব্দ খ। কুকুরকে খাওয়াতে দেরি করবেন না। আপনি কি শুনেছেন? সিনিয়র সিস্টার লিন জনসমক্ষে ব্যস্ততা ছিন্ন করতে চান। আচ্ছা, সেই কাঠ কাটার বর্জ্য সুলির দিকে তাকান। সুলি এই অপচ। তিনি 3 বছর ধরে এই সম্প্রদায়ে রয়েছেন। এমনকি আধ্যাত্মিক শিখও জেগে ওঠেনি। এছাড়াও সিনিয়র সিস্টার লিন যোগ্য। আমাদের কাঠ কাটার চ্যাম্পিয়ন গণনা করা যেতে পারে। জুনিয়র সিস্টার লিন এসেছেন। এখন সময় এসেছে ব্যবসায় নামার। সুলি এবং আমার একটি বিবাহ চুক্তি রয়েছে যা আজ অবৈধ। বইটা ভালো করে নিন। এখান থেকে চলে যাও। এমন একটি বর্জ্য যা এমনকি সর্বনিম্ন আধ্যাত্মিক শিখকেও জাগ্রত করতে পারে না। আমার লিন কিংজুয়ের যোগ্য নয়। বর্জ্য। কাঠ কাটার বর্জ্য। জুনিয়র সিস্টার লিন 100 বছরের মধ্যে একটি বিরল প্রতিভা। 3 বছরের মধ্যে সফলভাবে ভিত্তি স্থাপন করা হয়েছিল। কিছু লোক এমনকি তার ছোট বোনের জন্য জুতা তোলার যোগ্য ছিল না। হুমফ। আমি এটার যোগ্য নই। এটা খুঁজে বের করুন। তুমি কি আমার যোগ্য নও, ঠিক আছে? আমার কুকুরটি তাই মনে করে। লিন কিংজুয়ে, এই বিয়ের চুক্তিটি মূলত আপনার সম্প্রদায় দ্বারা আপনার খ্যাতি রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। দয়া করে আমার সাথে সম্মত হন। তুমি আমার পরিপূর্ণতার যোগ্য নও। আপনি যদি পিছু হটতে চান তবে পিছু হটে যান। আমি তোমাকে অনুসরণ করব। আমি ভয় পাচ্ছি যে আপনি ভবিষ্যতে এর জন্য অনুশোচনা করবেন না। তুমি কি বলতে চাও? আমি লিন কিংজুয়ে আপনার যোগ্য নই। সেরার যোগ্য হওয়ার যোগ্য। এটা খুব বেশি কথা। আমার সময় বিলম্ব করুন। থামো। তুমি অপচয় করো। তোমার সাহস হলো কি করে? আপনি যদি পরিষ্কার তুষারপাতের সুবিধা না নিতেন তবে নেমে আসার জন্য। তিনি সেনাবাহিনীকে প্রচণ্ড আঘাত করার চেষ্টা করেছিলেন। আপনাকে ফাঁকফোকরটির সুবিধা নিতে দিন। আপনি মনে করেন যে আপনি কোনো অমরশিক ছাড়াই একটি বর্জ্য। তিনি মাথা নত করে সম্প্রদায়ে প্রবেশ করতে সক্ষম হন। আসল মালিক স্বভাবতই কাপুরুষ। তারা আরও বেশি করে অসাধু হয়ে ওঠে। তিনি অতীতকে পুরোপুরি পেছনে ফেলে যেতে সক্ষম হন। মালিক একবার লিন কিংজুয়েকে উদ্ধার করেছিলেন, যিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। আমি কিভাবে তোমাকে শোধ করতে পারি? দুজন ব্যক্তিগতভাবে যাবজ্জীবন কারাদণ্ডে রাজি হন। সম্প্রদায়টি লিন কিংজুয়ের সন্ধান করেছিল তার সুনাম রক্ষার জন্য। তখনই তিনি অমরশিক ছাড়াই মূল মালিককে কিনিউন সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করার ব্যতিক্রম করেছিলেন। আসল মালিকের একটি কাপুরুষোচিত ব্যক্তিত্ব রয়েছে। এই সম্প্রদায়ে যোগদানের পর ঠান্ডায় তাকে বাদ দেওয়া হয়। তাকে পেছনের পাহাড়ে পাঠিয়ে দাও। কাঠ কাটাকে বলা হয় কিংসিউলিয়ান। লিন কিংজু তার স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পরে তার সাথে বিয়ের চুক্তি করতে আমি লজ্জা পাচ্ছি। এটি লি হাওড়ানো দ্বারা উস্কানি দেওয়া হয়েছিল। তিনি প্রকাশ্যে তার অপরাধের তালিকা করেছিলেন এবং বিবাহ ছিন্ন করতে চেয়েছিলেন। আমার সাথে সুলির বিবাহ চুক্তি অবৈধ। ওই আবর্জনার দিকে তাকাও আর এখান থেকে চলে যাও। এবং লি হাওড়ান ইতিমধ্যে মূল মালিককে দীর্ঘস্থায়ী বিষ দিয়েছেন। ব্যস্ততা ভেঙে দেওয়ার পরে তাকে সম্প্রদায়ের প্রতিযোগিতায় প্রবেশ করতে বাধ্য করার জন্য কেবল অপেক্ষা করুন। ন্যায়সঙ্গতভাবে তাকে পিটিয়ে হত্যা করে। এইভাবে বিশেষত্ব ঢেকে রাখা হয়। আর আমি এটা সময়ের মধ্য দিয়ে বাইন্ডিং সিস্টেম, যে রিসিভার এই নারকীয় শুরুতে দায়িত্ব নিয়েছিল। কিন্তু তাতে কিছু যায় আসে না। সিস্টেম আমাকে প্রথম কাজটি দিয়েছে। কুকুরটি স্তরটি বাঁচাতে দেখে এটি কাঠ কাটার মতো। আমি যখন চিঠিটি আনলক করি তখন একটি বড় উপহারের প্যাকেজ রয়েছে। ফিরে আসুন এবং আসল মালিকের জন্য ন্যায়বিচার চান। সুলির 3 দিন পরে এটি সাম্প্রদায়িক প্রতিযোগিতা ছিল। যারা শীর্ষে আসে তাদের মধ্যে কেবল ড্রাগন এবং ফিনিক্স। তবেই ও আমার যোগ্য হবে সম্প্রদায়ের জ্যেষ্ঠ বোন। আজ আমি প্রকাশ্যে আপনার সাথে বাগদান ছিন্ন করব। সবাইকে সাক্ষ্য দিতে হবে যাতে আমার হবু স্বামী তা করতে না পারে। ভুল বুঝেছি যে অপচয় হিসাবে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কিংজুয়ের জন্য জুতা বহন করার যোগ্য নন। আমি গুরুতরভাবে সন্দেহ করি যে আপনি প্রথম স্থানে কিংসুকে বাঁচিয়েছেন। এটা হিসাব করা হয়। শুধু অন্য বিষয় নিয়ে ভাবুন। আপনার উদ্দেশ্য যাই হোক না কেন, সর্বোপরি এটি আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে একটা সুযোগ দেব। সম্প্রদায়ের প্রতিযোগিতা আপনার শিষ্য হওয়ার জন্য একটি ওয়ার্ম আপ বালির ব্যাগের মতো। এমনকি যদি আপনার এখনো কিছু ব্যবহার থাকে, এমনকি যদি বিয়ে ভেঙে যায়। আপাতত আমি আপনাকে সম্প্রদায়ের পিছনের পাহাড়ে কাঠ কাটার জন্য ছেড়ে দেব। আপনাকে এমন একটি ভালো সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ চিংসু। সাম্প্রদায়িক প্রতিযোগিতায় চোখ খুলে দেওয়া আপনার পক্ষে ভালো। সিস্টেমের নিয়ম সাপেক্ষে এই মুহূর্তে আমার প্রথম কাজ হল কুকুরকে খাওয়ানোর জন্য কাঠ কাটা। পয়েন্ট জমা করুন। আপনি পর্যাপ্ত পয়েন্ট সংগ্রহ না করা পর্যন্ত অপেক্ষা করুন। সিস্টেমে একটি লেভেল 10 গেটকিপারেতে আপগ্রেড করুন। আমি আসল মালিকের জন্য সমস্ত ন্যায়বিচার চাইব। সুলি, আপনার কি ধরনের মনোভাব রয়েছে? হুমফ। তুমি চালিয়ে যাও। কুকুরকে খাওয়াতে দেরি করবেন না। তুমি আমার জন্য থামো।
এই সুলি আগের থেকে আলাদা বলে মনে হচ্ছে। কি আলাদা? আমি মনে করি সে কেবল একটি শক্ত মুখের সাথে একটি মৃত হাঁস। 3 দিন পর এই সম্প্রদায় একটি বড় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। আমি অবশ্যই তাকে বাধ্য করব। যখন মানুষ ও পশু একে অপরকে হত্যা করে। হোস্ট ট্রিগার করা লুকানো পুরস্কার শনাক্ত হয়েছে। অতিরিক্ত পুরস্কার জারি করা হয়েছে যখন অভিভাবকের ক্ষমতা সক্রিয় হয়। আসলে অতিরিক্ত পুরস্কার রয়েছে, তবে প্রথমে মূল গল্পটি শেষ করা ভালো। কুকুরকে খাওয়ানোর জন্য কাট কাটুন। অসৎ গুরুত্বপূর্ণ। ভালো নয়। পিছনের পাহাড়ের সিলমোহর আলগা এবং এটি প্রাচীন। ভালো নয়। জংমেন হলে কিছু একটা ঘটেছে। দৌড়াও। দ্রুত গঠনটি তাকে পিছনের পাহাড় থেকে ছুটে যেতে দেবে না। চেক আউট। এই, এ কেমন দান? আপনি কিসের ভয় পান? আসুন উপরে যাই এবং সাহায্য করি। দুষ্ট প্রাণী। আমার কিমিউন তলোয়ারটি দেখুন। সে আসলে আমার কিমিউন তলোয়ার গিলে ফেলেছে। সব হয়ে গেছে। এই রাস্তা আজ এত কঠিন হয়ে গেল কিভাবে? কি জাহান্নাম! স্বর্গ আমার কিমিউন সম্প্রদায়কে ধ্বংস করতে চলেছে। আমি আমি মরতে চাই না। হ্যাঁ। শেষ করার পরে তিনি সুলির দিকে নজর রেখেছিলেন। এটা দুর্গন্ধময় সমস্যাটি আবার সংঘটিত হয়। সুলি, তুমি পাগল। সুলি একটি বর্জ্য। এখানে মরতে এসেছেন? ব্রিকেটগুলি চারপাশে জগাখিচুড়ি করার অনুমতি দেওয়া হয় না। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। বাচ্চাটি ভয় পেয়েছিল। আরে, আমি তার দিকে সরাসরি তাকাতে পারছিলাম না। সুলিন, তুমি পাগল। এটা একটা প্রাচীন জন্তু ছিল। সে সে কি ব্রিকেট চিৎকার করেছিল? সে সে তো পেটুক তার প্রশিক্ষণ দিচ্ছে। এটা অসম্ভব। আপনার এখনো গর্জন করার জন্য একটি মুখ রয়েছে। আমি তো তোমাকে কতবার বলেছি বাইরে আবর্জনা খাবেন না। পেট খারাপ হলে কে চিকিৎসা করবে? আপনি যা গিলে ফেলেছেন তা থুতু ফেলুন। পরের বার যখন আমি নির্বিচারে আবর্জনা খাই, আমি আপনাকে একটি হাড়ও দেব না। এখান থেকে চলে যাও। আহ, আমি কি স্বপ্ন দেখছি? কুকুরটি শহরের গুপ্তধন থুতু ফেলে দেয়া। উহু। এখন আমি জানি কিভাবে করুণাময় হওয়ার ভান করতে হয়। তিনি কি এখনই চিৎকার করতে খুব ভাল ছিলেন না? আপনি কি ধরনের জাদু ব্যবহার করেছেন? আমার জন্য ওকে নামিয়ে দাও। রোদ কেন? এটা কি সুলি হতে পারে? সুলি নিশ্চয়ই কিছু জাদু শিখেছেন। দেখুন আমি কিভাবে তাকে প্রকাশ করি। সু সুলি জিয়াওইউ রয়ে গেলেন। থাকো। সুলি জিয়াওইউ রয়ে গেলেন। চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। বুড়ো লোক কিমিউন সেক্ট মাস্টার জিয়াওজুকে সাম্প্রদায়িক মাস্টার হলে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন। 1 কাপ চা ধরুন এবং খাওয়ার জন্য একটি কাম ধরুন। সময় নেই। আমার কুকুরটি ক্ষুধার্ত। আমি কাঠের শেডে স্ন্যাক্স পৌঁছে দিয়েছি। ভাল শূন্য চর্বিযুক্ত শূন্য ফল শূন্য। পর্যাপ্ত ওয়াইন পাইপ। আমার কুকুর তোমার ভাঙা জিনিস খেতে পছন্দ করে না। রাস্তা থেকে সরে যাও। তারপরে জিয়াওইউকে সেক্ট মাস্টার হলে বসতে দেওয়া সর্বদা ঠিক আছে। সম্প্রদায়ের গুরু নিশ্চয়ই কোনো ধরনের পৈশাচিক পদ্ধতি ব্যবহার করেছিলেন। হয়তো এটা একটা দানবীয় দৈত্য। প্রথমে নিন। এই কুকুরটি। ব্রিকেটস, আপনি অপেক্ষা করুন। তার কি হয়েছে?
আমি তো তোমাকে ভয় পেয়েছিলাম। আহ, হারামজাদা সুলি। জিয়াওইউ এখন আমার কিমিউন সম্প্রদায়ের একজন বিশিষ্ট অতিথি। এখান থেকে বেরো না। জিয়াওইউ, তাহলে দয়া করে কিমিউন সম্প্রদায়ে চলে যান। এই মুহূর্তে দৃশ্য আমার পুরনো হাত দ্বিতীয়বার সহ্য করতে পারছে না। এই মাস্টারকে ভালোভাবে সেবা করতে হবে। আমি তো একটি প্রশ্ন জিজ্ঞাসা করার স্বাধীনতা নিয়েছিলাম। কে তুমি? আমি তো কাঠ কেটে ফেলেছি। আমি এই সম্প্রদায়ে যোগ দেওয়ার পরে 3 বছর হয়ে গেছে। তুমি জানো না? ওহ, এদের মাথার উপরের দিকে লম্বা চোখ থাকে। আমাকে খেতে বলবেন না। আমি তো এটার দিকে তাকাতেও পারি না। আজ কি হচ্ছে? সূর্য পশ্চিম দিকে উঠে এসেছে। তুমি কেন আমার চাটতে থাকা কুকুর হয়ে গেলে? হ্যাঁ, মাস্টারমশাই, আপনার মস্তিষ্ক। ভুলে যাও, বোকামিও সুন্দর আর আমি সহ্য করি। আপনি হঠাৎ মনোযোগী হয়ে উঠলেন। এর কারণ কি আমার কুকুরটি কেবল একটি কুকুর? শুধু কিছু খেতে সক্ষম হন। গতবার আমি দরজার প্যানেলের অর্ধেক কামড় দিয়েছিলাম। আমি এতটাই রেগে গিয়েছিলাম যে 3 দিন ধরে আমি এটি যথেষ্ট দিতে পারিনি। মাস্টারমশাই, আপনি ঠিকই বলেছেন। আমি তো সত্যিই যথেষ্ট খাইনি। আসুন আজ রাতে আরও কিছু জ্ঞানোডার্মা লুসিডাম খাই। হা হা। জিয়াওইউ রসিকতা করলেন। তারপর সেই কুকুর। রাস্তার কুকুর তুলে নিন। এটি করুণাময় দেখে এটি উত্থাপিত হয়। ব্রিকেটগুলিকে খারাপ মেজাজ বলুন। তার সাথে জগাখিচুড়ি করো না। ওটা। সে এখনই বুডোর কিনিয়ন তলোয়ারটি গিলে ফেল এবং থুতু ফেল। ওহ, ছোটবেলা থেকেই তার এই সমস্যা ছিল। যখন আমি চকচকে কিছু দেখি আমি এটি গিলে ফেলতে চাই। সে আপনার তলোয়ারের দিকে তাকায় না। অন্যথায় আমি এটি তাড়াতাড়ি চিবিয়ে নিতাম। যাই হোক, এটি খারাপ নয়। এটা ভেঙে গেলে আমি ক্ষতিপূরণ দেব না। আমার কাছে টাকা নেই। সে এটা পছন্দ করত না। এটা আমার কিঞ্জুন সম্প্রদায়ের সম্পদ। সে এটা পছন্দ করত না। ছোট্ট বন্ধুটি এখনই তাওটিকে তিরস্কার করার জন্য কোনো অনুশীলন ব্যবহার করেছিল। সেই গতি ও জবরদস্তি। বুড়ো লোকটি দূর থেকে পায় দুর্বল। কুকুর প্রশিক্ষণও একটি কাজ। যদি আপনার কুকুর অবাধ্য হয় তবে আপনি তাকে বকাচকা করবেন না। বসুন এবং নড়াচড়া করবেন না। আমি তোমাকে আবার মারধর করব। এটুকুই। আপনি অমর চাষ করেন। এটি অদ্ভুত যে এমনকি কুকুরের প্রশিক্ষণের জন্য অনুশীলনের প্রয়োজন হয়। তিনি কি মানুষের ভাষার কথা বলছেন? আমাকে জিজ্ঞেস করো না, আমিও অন্ধ। এই লোকটি হয় সত্যিই বোকা। অথবা বোকা হওয়ার ভান করুন। আপনি কি মনে করেন? আমি তো বোকা হওয়ার ভান করার জন্য বাজি ধরেছি। বুড়োর একটা অনিচ্ছুক অনুরোধ আছে। তুমি কি এই কুকুরটাকে কয়েকদিনের জন্য ধার দিতে পারবে? আমরা একটি ভালো অধ্যয়ন করতে চাই। এটা একটা ভালো চেহারা নয়। আমাকে পড়াশোনা করো। হুমফ, আমি তোমাকে আমার দাঁত ভালো কিনা তা অধ্যয়ন করতে বলছি। বিশ্বাস করুন বা না করুন, আমি এক কামড়ে পুরো সেক্ট মাস্টার হোলটি গিলে ফেললাম। এমনকি কোনো ভিত্তি অবশিষ্ট নেই। আমি আমার কুকুরকে মানুষকে কামড়ানোর জন্য ধার করি না। গতবার এক জ্বালানি কাঠ চোরকে তার ট্রাউজারের পায়ের অর্ধেক কামড় দেওয়া হয়েছিল। 3 দিন ধরে কান্নাকাটি এবং দৌড়াদৌড়ি। শেষ পর্যন্ত আমাকে একজোড়া প্যান্টের জন্য অন্যকে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক আছে, আমাকে ফিরে যেতে হবে এবং কুকুরটিকে খাওয়াতে হবে। চলে গেছে। আমি তো এটা পাঠিয়ে দিচ্ছি। আপনার পথ চিনতে হবে না। সাম্প্রদায়িক গুরু। তিনি যা বলেছেন তা কি আপনি বিশ্বাস করেন? কি ধরনের রাস্তার কুকুর একটি পাত তুলতে? কুকুরের প্রশিক্ষণ কি বকাচকা করছে? এই ছেলেটার নিশ্চয়ই গোপন কিছু আছে। সুতরাং কি করা উচিত? অথবা গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ। তোমাকে ধর, নইলে আমি তোমাকে ধরব। আপনি দেখতে পাচ্ছেন না কুকুরটি কোথা থেকে এসেছে? আমি নিজে মরতে চাই। পুরো সম্প্রদায়কে প্রথমে অফার করার জন্য টানবেন না। গোপনে তার খুঁটিনাটি পরীক্ষা করার জন্য আমাকে বিরক্ত করবেন না। 3 দিন পর এই সম্প্রদায় একটি বড় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল। তার আগে চেক করতে ভুলবেন না। এই সাম্প্রদায়িক প্রতিযোগিতা। আমি কিমিউন সম্প্রদায় সম্ভবত একটি সংকটের মুখোমুখি হব। হয়তো তিনি আমাদের টার্নিং পয়েন্ট হবেন। 3 বছরের মধ্যে আমার বিবাহ ভেঙে ফেলার আবর্জনাকে? সাহায্য করুন। সে কি তোমার দ্বারা ভয় পেয়েছিল? কেন তারা আপনাকে ভয় পাচ্ছে? আমি তো একজন পেটুক। প্রাচীন পশু। যে আমাকে দেখবে সে এতটা ভয় পাবে না যে আমি প্রস্রাব করি। আরে, আমি যদি হিসাব করে গুরুতর আহত না হতাম। এটা কিভাবে আপনার কুকুর হতে পারে? আহ, কি অবস্থা! আমার প্রাচীন জন্তুটি কিভাবে কুকুরে পরিণত হয়েছিল? কুকুরছানাটি বোকার মতো কোথায় পড়েছিল? আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে খেয়ে ফেলব। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এত অন্ধকার। আসুন এখন থেকে আপনাকে ব্রিকেট বলা যাক। আপনি কালো এবং আপনার পুরো পরিবার ব্রিকেট। অদ্ভুত। আমি তার পাশে থেকে আমার আসল শরীর মোটেও পরিবর্তন করতে পারি না। প্রতিবারই আমি শক্তি প্রয়োগ করতে চাই। পরিমাণটি কোনো কিছু দ্বারা আটকে রাখার মতো। কে এই ছেলেটা? ব্রিকেট খায়? এটা আমি আপনার জন্য বিশেষভাবে সেদ্ধ করেছি। কি জাহান্নাম! কুকুর এটা খায় না। এটা নাও আর নাও। কেন আপনি এখনো এটি অপছন্দ করেন? এটা হলো 100 পাউন্ড জ্বালানি কাঠ যা আমি কাটা। সিস্টেমটি আমাকে একটি ক্ষেত্র দিয়ে পুরস্কৃত করে।
আমি তো এটি বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করেছি। আপনি কি বুঝতে পারছেন যে ঘাম ঝরানো এবং মাটিতে ফোঁটা ফোঁটা বোঝানোর অর্থ কি? এটা কঠিন পরিশ্রম। কিন্তু এই অনির্ভরযোগ্য সিস্টেম আমাকে দিনে 100 পাউন্ড জ্বালানি কাঠ কাটতে দাও। 1 মাসের জন্য কাটা। অবশেষে সিস্টেমটি একটি নবাগত উপহার প্যাকেজ প্রেরণের জন্য অপেক্ষা করুন। ফলস্বরূপ আমি একটি পতিত জমি দিয়ে পুরস্কৃত হয়েছিলাম। 1 মাস ধরে পর্যাপ্ত কাঠ কাটার জন্য আয়োজককে অভিনন্দন। স্টার্টার প্যাকটি আনলক করুন। হোস্টকে $1 দিয়ে পুরস্কৃত করুন। আপনি নিশ্চিত যে এই প্রশ্নটি একটি পুরস্কার? তার কি কোনো গোপন সোনার আঙুল আছে? দুঃখিত, আমি নির্দেশনা ম্যানুয়ালটি হারিয়ে ফেলেছি। নিজের জন্য অন্বেষণ করুন। আপনি যা দেখতে চান। এই পিট ড্যাডির সিস্টেমটি রোপণ করা এবং চেষ্টা করা কি নির্ভরযোগ্য? এখন এটা ভালো। আমাকে একটি নতুন কাজ যোগ করুন। কুকুরকে ভালো করে খাওয়ান। আমি বললাম সিস্টেম। আপনি যা বলেছেন তাতে আমি কখন আপগ্রেড করতে সক্ষম হব? লেভেল 10 গোলরক্ষক। আমার একটা মিশন আছে। আজ না খালে খেতে হবে। তাড়াতাড়ি খেয়ে নিন। এই ধরনের নিম্নমানের পণ্য না খেতে পারলে মরতে পারবে না। আমি ভুলছিলাম, আমি আমার চোখ দিয়ে মানুষকে নিচু করে দেখি। এই স্বাদ সাধারণ গ্যানোডার্মা লুসিডাম নয়। এটি 10,000 বছরের পুরানো বেগুনি গ্যানোডার্মা। এটি নয়টার্ন অ্যাম্বারগ্রিসের সাথেও মিশ্রিত হয়েছিল। 1000 বছরের পুরনো বরফে ঢাকা পাহাড়ের সারমর্ম। প্রাচীন পৌরাণিক জন্তুদের অভ্যন্তরীণ আলকেমির টুকরো রয়েছে। এগুলো সবই সেরা অমিত। এটা মরণশীল নয়। এটি স্পষ্টতই সেরা অমিতের একটি ভান্ডার যা আপনি হাঁটতে পারেন। হাতে রয়েছে 1000 বছরের পুরনো অমিত। সে কে? তিনি এখনো বাছাই করেছিলেন। হঠাৎ কেন এমন হয়ে গেল যে আমি আজ জন্মে খাইনি? তোমার কুকুরের সত্যি অদ্ভুত মেজাজ আছে। এটি ঘষাই সেরা ওষুধের শ্বাস। এই ঢেউ হারিয়ে যায়নি। আমি তো এই কুকুর হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি আশা করিনি যে আমি এটি চাইনি। কুকুরের জীবনের শীর্ষে পৌঁছানোর আগে একটি মর্যাদাপূর্ণ জন্তু কুকুরে পরিণত হয়েছিল। কারণ আমি ভিডের মধ্যে আরও একাধিকবার তোমার দিকে তাকিয়েছিলাম। এটা শুধু আপনার কুকুর হতে পারে। কিন্তু আমি রাজি। এই বোকা কুকুরের কি হয়েছে? আমার চোখের দিকে তাকাও। মাংস এবং হাড়ের একটি হাঁটার টুকরো দেখার মতো কেমন? নির্বোধ কুকুর তার আত্মায় ফিরে এলো। বাড়ি যান এবং আপনার জন্য একটি ছোট চুলা চালু করুন। ছোট চুলা চালু করুন। তুমি আরে, তুমি কেন আমাকে তাড়া করছো? দিক নির্দেশনা ভুল। ওখানে বাড়ির কথা বলবেন না। প্যান্ট পড়ে যাবে। কমরেড ব্রিকেটস, দয়া করে একটু খাবার খেয়ে নিন। এটি সাম্প্রদায়িক মাস্টার দ্বারা প্রেরণ করা হয়েছিল। এটি 1000 বছরের পুরনো স্পিরিট হরিণের পায়ের মাংস বলে মনে করা হয়। হুমফ, একটি ছোট চুলা কি? অন্যের পাঠানো ছিঁড়ে আমাকে পাঠিয়ে দাও। তুমি যা বানিয়েছে আমি তা খেতে যাচ্ছি। কয়েকটি অর্থ। না খাওয়ার স্বাদ ভালো লাগে। আমি তো 2টি কাম চুরি করতে চাই। তুমি সত্যি এটা স্বাদ পাও না। আয়োজককে অভিনন্দন। কুকুরকে খাওয়ানোর কাজটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। সফলভাবে একটি প্রাচীন জন্তু উদ্ধার। গোলরক্ষক বিয়ার অ্যাক্টিভেশন 20%। ওহ না। কুকুরকে খাওয়ানো পুরস্কার দিতে পারে। সে কি সেই জন্তু নয় যাকে তুমি বশীভূত করতে বলেছিলে? হ্যাঁ, এটা সে। সে এটা দেখেনি। যাই হোক, সম্প্রদায়ের মাস্টার লিং কিংজু এবং অন্যরা তাকে খুব ভয় পেয়েছিল বলে মনে হয়েছিল। পুরস্কার হিসেবে দেওয়া হবে স্পেশাল এফেক্ট বীজের এক ব্যাগ। দয়া করে আগামীকাল বীজ খুলতে ভুলবেন না। কোনো ভুল হওয়া উচিত নয়। এটি আপনার সিস্টেমটি ঝাউ পামাওয়ের মতো নয়। কাজের জন্য অনুরোধ করার জন্য প্রতিদিন ফ্ল্যাট ব্রেড আঁকুন। গোলরক্ষক দ্বারক্ষক। আমি তো মনে করি আমি একজন দারোজান। তুমি এটা। কেবল নামটি অসীম স্কুইজ বস সিস্টেমে পরিবর্তন করুন। সতর্কবার্তা। আপনি সিস্টেম সম্পর্কে খারাপ কথা বলতে পারবেন না। অন্যথায় গোলরক্ষকের জবরদস্তির মূল্য কেটে নেওয়া হবে। আমি তো এখনো এটি বুঝতে পারিনি। এই জবরদস্তি কিসের জন্য? শুধু আপনার দাম্ভিকতা শুনতে আশ্চর্যজনক। অবশ্যই আমি তোমাকে মিথ্যা বলিনি। দ্বারক্ষী হয়ে উঠুন। সব প্রাণী তাদের শ্রদ্ধা জানা। 3টি রাজ্য সহমাস্টার। জেড সম্রাট যখন আপনাকে দেখেন তখন তাকে একটি সিগারেট হস্তান্তর করতে হবে। কেউ তাকে হারাতে পারবে না। এত শক্তিশালী। আপনার শেষবারের জন্য অপেক্ষা করুন। দেখে মনে হচ্ছে এবারে যা বলা হয়েছিল তার থেকে গতবারের কথাটা আলাদা। এই বিবরণ সম্পর্কে চিন্তা করবেন না। আমি তোমাকে বলেছিলাম। আমি তো ম্যানুজালটি হারিয়ে ফেলেছি। কিন্তু তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে। আমি তো অবশ্যই আপনাকে প্রতারণা করব না। আমার তো এখনো কিছু করার আছে। প্রথমে অফলাইনে বিদায় নিন। মাত্র 1 বা 2 পুরুষ। তবে পিছনের পাহাড়ের জমিটি সত্যিই দেখার মতো। আপনি কি ধরনের অভিব্যক্তি? আমি সত্যিই নিজেকে একজন সুপারভাইজার হিসাবে ভাবি। কাল একটু দেখে নেব। এটি সিস্টেম দ্বারা প্রদত্ত বীজ ভেঙে দেয়া। আপনি কি ধরনের জিনিস চাষ করতে পারেন? সিনিয়র ভাইকে রিপোর্ট করুন। সুলি বলেছিলেন যে তিনি আগামীকাল পিছনের পাহাড়ে প্রবেশ করবেন। কেন সে পিছনের পাহাড়ে যাওয়ার সাহস পেল? পিছনের পাহাড় নিষিদ্ধ অঞ্চলটি সিল করে দেয়া। যারা সিল করা হয়েছে তারা সবাই 1000 বছরের পুরানো শয়তান। প্রাচীন পশু। তিনি কি মৃত্যু খুঁজছেন? না, সে নিশ্চয়ই কিছু জাদু দক্ষতা অনুশীলন করছে। এবার আমাকে অবশ্যই তার পৈশাচিক চাষের প্রমাণ ধরতে হবে। হাই। সিস্টেম দ্বারা বিরক্ত এবং একটি কৃষিকাজের দায়িত্ব দেওয়া। বলা হয় যে এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। আমি যদি আবার চাষাবাদ না করি তবে আমার যোগ্যতা কেটে নেওয়া হবে। আজ এই জঙ্গল কত ভয়াবহ। আমি তো সাধারণত এটি অনুভব করি না। কি জাহান্নাম। যিনি পাথরের উপর তাবিজ আঁকেন। সুন্দর দেখতে অদ্ভুত লাগে। আমার বোকা মাস্টার। এর সামনে রয়েছে 1000 বছরের পুরনো দৈত্যের নিষিদ্ধ ভূমি। আমার যমজ এবং বড় দৈত্য বেমানান নয়।
যখন আমরা মিলিত হই তখন আমাদের লড়াই করতে হয়। আমি তো খাইনি। আমার লড়াই করার শক্তি নেই। আপনি যদি মৃত্যুর সাথে লড়াই না করেন তবে আপনি যাবেন না। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। গ্রেট ডেমন সিল তুলে নেওয়া হয়েছিল। আমি তো আমার প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করতে চাই না। আমি তো ক্ষুধার্ত থাকতে চাই না। ভালো থাকো, নড়াচড়া করো না। আমার মা এগিয়ে আছে। রোপণ করার পরে আমি ফিরে যাব এবং আপনাকে স্টু করা মাংস দেব। নির্বোধ মাস্টার। আপনি অন্যের বরদৈত্যের নিতে চাষ করতে চান না। আমি লড়াই করতে চাই না। আমি তো এখন মাংস খেতে যাচ্ছি। এই বর জঙ্গলের সাথে জগাখিচুড়ি করবেন না। হারিয়ে গেলে কোথায় যাবেন? ওহ, বোকা মাস্টার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এত বড় আন্দোলন। ওহ, ওহ, এই পরিবেশ ঠিক নয়। চিনতে পারছেন না? আমি এগিয়ে যেতে পারছি না। আমি যেতে পারবো না, যেতে পারবো না। গুরুত্বপূর্ণ জিনিসগুলি 3 বার গর্জন করে। বাহ, শুধু একটি কালো ভাল্লুক আত্মা। এখানে রসুন হওয়ার ভান করার জন্য বড় রাক্ষসের শক্তির উপর নির্ভর করা। যদিও আমি বরদৈত্যের শত্রু। তোমার মতো একটু চিংড়িও অসম্মান করার সাহস পায়। আমার মনিবকে আঘাত করার সাহস করে মৃত্যু খুঁজতে হবে। কেন এই ভাল্লুকের খিঁচুনি হয়েছিল? হেই, হেই, আপনি কি চর্বিযুক্ত বল দিয়ে আরও শব্দ হতে পারেন? সর্বত্র মলত্যাগ করুন। কেন এই ভালুক এখনো এটি উপভোগ করছে? এই আমার প্রভু। তাড়াহুড়ো করবেন না এবং তাদের সম্মান করার জন্য আপনি যে ভাল জিনিসগুলি লুকিয়ে রেখেছেন তা বের করবেন না। এটা আমার জন্য। মধু আমার কাছে ভাল্লুক। মধু এতটাই মানুষ। তুমি এত ভদ্র কেন? ব্যাস, আপনি এটি পাঠান। এর নাম হানাকো। ভাল্লুক অন্ধ। তুমি আমাকে বোকা বানানোর সাহস করছো। মিলেনিয়াম আধ্যাত্মিক ঘাস। শরীরকে শক্তিশালী করুন। টেন্ডনগুলি ধুয়ে ফেলুন এবং মজ্জা টেনে বের করুন। মাস্টার এটি ব্যবহার করতে পারেন। আমি তো অনুমান করি আপনি এটি কিভাবে করতে হয় তা জানেন। তোমাকে যেতে দাও। কিন্তু তোমার ছোট ভাইদের বলো তাড়াতাড়ি এসে শ্রদ্ধা নিয়ে। আমার হত্যার নিয়ম খোলার জন্য অপেক্ষা করবেন না। আহ, হাই। এই জায়গার পশুরা খুব ভদ্র। কাউকে দেখলেই তিনি মাথা নত করতেন। এই বন কি সম্পদে সমৃদ্ধ। আর এই জানোয়ারগুলো আসতে খুব ভালো। এই কি মানুষের অনুগ্রহ? হুমফ। এটা কি প্রাচীন প্রাণী নয়? আপনার গ্রুপটি সাধারণত অন্যের চেয়ে বেশি অনুভূমিক হয়। এখন সবটাই চাচ্ছে কুকুর। আমি তোমার সাথে যোগ দিচ্ছি না। আমি রাক্ষস রাজাকে রিপোর্ট করব। তার আসার জন্য অপেক্ষা করুন। কি প্রাচীন প্রাণীরা সারাংশ এবং রক্ত নিষ্কাশনের জন্য অপেক্ষা করছে। আপনার অস্থায়ী দলতাগিদের দল রয়েছে। একসাথে পরিষ্কার করুন। যখনই আমি এখানে আসি আমার পা দুর্বল হয়ে পড়ে। আমার ডেমন কিংস গুহায় প্রবেশ করার সাহস করবেন না এবং ফোন করবেন না। আপনি কি একটি মৃত প্রান্ত খুঁজছেন? লর্ড মেডিসিন কিং ক্ষমা চেয়েছেন। এটা সত্যি একটি জরুরি অবস্থা। এটা একটা বড় ব্যাপার। আপনি এত আতঙ্কিত কেন? প্রাচীন পশু পেটুক আমাদের অঞ্চল আক্রমণ করেছে। নিষিদ্ধ ভূমিতে সুরক্ষা ফি আদায়ের জন্য তিনি একজন মরণশীল ব্যক্তিকেও নিয়ে আসেন। সেই কালো ভালুক, আত্মা, দানব, নেগদে ইত্যাদি সবাই হাঁটু গেড়ে বসল। এটা সবই একটি চাটতে থাকা কুকুর। পেটুক লোকটি বলল রাক্ষস রাজা কি? তখন আমার কাছে যে ঋণ ছিল তা পরিশোধ করা হয়নি। এখন আমি বেরিয়ে এসে লাফ দেওয়ার সাহস পাই। তিনি বলেন এবার তিনি সুদ সহ টাকা ফেরত নিতে এসেছেন। তিনি আরও বলেছিলেন যে তিনি চান। কিভাবে এটা করবেন? বলল সে তোমাকে ধরতে চেয়েছিল। তার মনিবকে একটি আরোহণ দিন। কথিত আছে যে রাক্ষস রাজা একটি শাড়ি নিয়ে বেরিয়ে আসে। হাম পেটুক। সে তো এটা বলার সাহস করেছিল। স্পষ্টতই সে এখনো আমার কাছে ঋণী। আমি তো তাকে খুঁজতে পারিনি। সে এটা খুঁজে পাওয়ার সাহস করেছিল। আমি দেখতে চাই যে আমি আপনাকে এত বছর ধরে দেখিনি। তার একটু বেশি সামর্থ্য আছে। এটাই আপনার পুরস্কার। এটি আপনার লড়াইয়ের কার্যকারিতা বাড়িয়ে তুলতে পারে। পরে যখন আমরা লড়াই করব তখন আমাকে বিব্রত করবেন না। এখন সময় এসেছে আমার এবং আপনার ঋণ নিষ্পত্তি করার। যাও। এই গন্ধটি সম্প্রদায়ের মাস্টারের পাঠানো 1000 বছরের পুরানো স্পিরিট হরিণের পায়ের চেয়েও বেশি সুগন্ধি। প্লাম বল, তুমি এটার গন্ধ পাও? আচ্ছা, কুকুরের কি হবে? পাগল মহিলার নিঃশ্বাস আরও কাছাকাছি আসছে। সে তার মালিককে খুঁজে পাওয়ার আগে আমাকে তাকে থামাতে হবে।
ইজো, এটা কি একটা মর্যাদাপূর্ণ প্রাচীন জন্তু পেটুক নয়? 4টি পা ইঁদুরের মতো উল্টে যায় কেন? মরণশীলকে কুকুরের মতো আচরণ করা হয়। আপনি যদি নিজের চোখে না দেখেন। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার কি হওয়া উচিত? এটি আপনি একজন পাগল মহিলা বলে প্রমাণিত হন। পাগল নারী। পেটুক। আমাকে তোমাকে জিজ্ঞাসা করতে দাও। তুমি পরে যেতে ইচ্ছুক নাকি সেই মরণশীলের মধ্যে বিশেষ কিছু আছে? তুমি তাকে তোমার মালিক হিসাবে গ্রহণ করতে দাও। তিনি তার জন্য ঘোড়া হিসাবে আমাকে গ্রেপ্তার করার হুমকিও দিয়েছিলেন। মাউন্ট করুন। আরে, এটা একটা ভালো ধারণা। কি? কিন্তু আমার মাস্টারের পাশে। এমনকি যদি আপনি একটি মাউন্ট হিসাবে আসতে চান, আমিও তোমাকে কোনো সুযোগ দেব না। তুমি এটার যোগ্য নও। তাওটি, তুমি সাহস করে বলো যে আমি যোগ্য নই। তুমি আমার কাছে ঋণী। আমি এখনো আপনার সাথে স্কোর নিষ্পত্তি করিনি। তুমি প্রথমে দরজায় এসে আমাকে অপমান করেছ। ঠিক আছে। আজ পুরাতন এবং নতুন বিদ্বেষ একসাথে গণনা করা হয়। আমি জানি যে আমরা দেখা করার সাথে সাথেই লড়াই করতে যাচ্ছি। আমি এই নীতির উপর ভিত্তি করি যে ভাল পুরুষরা মহিলাদের সাথে লড়াই করে না। আপনার অঞ্চলে ঘুরে বেড়ানোর চেষ্টা করুন। আমি তোমার সাথে দেখা করব না। কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ভয় পাই। আপনাকে এলোমেলোভাবে আমার টুপি বাকল করতে দিন। আমি অবাক হয়ে গেলাম। আমি আপনার কাছে কি ঋণী? কি বিদ্বেষ? খুব ভালো। তাহলে আজ তোমাকে মারতে দাও। কম বাজে কথা, আজ আমার হাতের তালু থেকে পালানোর চেষ্টা করো না। লর্ড ডেমন কিং, আমি তোমাকে সাহায্য করব। এটা দারুণ। তুমি আর আমি আক্রমণ করছি। তার জেতার কোনো সুযোগ থাকবে না। আমি তোমার সাথে এটা করতে চাইনি। তবে আপনাকে এটি করতে হবে। এইটা শব্দের মতো। নইলে কুকুরকে মারার মতো মুখ আমার থাকতো না। এটা করো। লর্ড ডেমন কিং, আমি তোমাকে সাহায্য করব। না, লর্ড ডেমন কিং, তিনি খুব শক্তিশালী। বর্জ্য। আমার দিকে তাকাও। সাত রঙের দৈত্য পদ্মফুলে। এই পাগল নারী আসল। ঠিক আছে। কি? সাত, ঠিক আছে। এটা শুধু একটু মশলাদার। তুমি আমার সাত রঙের দৈত্য পদ্ম গিলে ফেলার সাহস তোমার কি করে? একটি গিলে ফেলুন, আমি দেখতে পাচ্ছি আপনি কতগুলি গিলে ফেলতে পারেন। লর্ড ডেমন কিং, আমি তাকে বিরক্ত করেছি, তাড়াতাড়ি করুন। তুমি কি বোকা? সাতটি ছায়া হত্যা করে। তাওতি, তুমি আরো শক্তিশালী হয়ে গেছো। আমি নড়াচড়া করতে পারছি না। আমি তো মিটিং সরাতে পারিনি। তুমি তুমি আমার উপর কৌশল খেলছো। ব্রিকেটস, ব্রিকেটস, কোথায় তুমি? তাড়াতাড়ি ফিরে এসো। আমাকে চিন্তা করো না। হোস্ট, তুমি মরণশীল। মালিক একজন পাগল মহিলা। আমি তোমাকে সাবধান করছি। আমার মাস্টারের ধারণাকে আঘাত করবেন না। তুমি তাকে নিয়ে খুব নার্ভাস। তারপর আমি দেখতে চাই তার মধ্যে বিশেষ কি আছে। এটা কি সুস্বাদু নয়? ওটা কি? রংধনু, ঠিক আছে। এই জঙ্গল সত্যি অদ্ভুত। পশুরা সবাই চাটুকার। রামধনু আত্মায় পরিণত হওয়া অস্বাভাবিক কিছু নয়। ব্রিকেট, গুলি ব্রিকেট। এটা কি হতে পারে যে কিছু ভুল হয়েছে?
তোমার কি হয়েছে থান্ডারবল? ভয় পেজো না যে আমি এখানে আসব। হোস্ট হোস্ট, বিপদ বিপদ, ঘুরে দাঁড়ান এবং দৌড়ান। পেটুকতা আপনাকে প্রভু হিসাবে চিনতে পারে। আমি তো আপনাকে নাস্তা হিসাবে আচরণ করব। দেখি তোমার হৃদয় অন্যরকম কিনা। তাড়াতাড়ি করো। আহ, এই মুহূর্তে যা ঘটেছে, না, এটা আমাকে বস হিসেবে ব্রাশ করছে। দুটি পোষা প্রাণী ছড়িয়ে পড়ে। মেও, মেও মেও, তুমি বিপর্যয় নক্ষত্র। তুমি এই রাজার সাথে কি করেছো? পাগল মেয়ে, তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি কাকে জিজ্ঞেস করব? এটি অবশ্যই হতে হবে যে আপনার নিজের মানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং আপনি প্রতিশোধ ভোগ করেছেন। চুপ কর পেটুক, বেজন্মা কোথাকার। তাড়াতাড়ি করুন এবং একটি উপায় চিন্তা করুন। যদি এই রাজা ফিরে আসতে না পারে, প্রথমটি আপনার মুখ ছিঁড়ে ফেলে। মেও মেও, ব্রিকেট, আমি ভেবেছিলাম তোমাকে কোনো জন্তু নিয়ে গেছে। আমি এতটাই উদ্বিগ্ন ছিলাম যে আমার হৃদয় লাফিয়ে উঠতে যাচ্ছিল। সমস্ত পথ তাড়া করা হয়েছে। ফলাফল ভালো। গ্রোভে ড্রিল করুন এবং একটি বুনো বিড়ালের সাথে লড়াই করুন। তিনি এখনও এত নিবেদিত। মাস্টার সেখানে নেই। বুনো বিড়াল নয়। এই সেই দৈত্য রাজা যিনি আপনার হৃদয় খনন করতে চান। আমি তো চিংড়ি সংরক্ষণ করছি। তুমি শান্ত হও। ওহ, এটিও একটি দরিদ্র ছোট্ট মানুষ যার কোনো বাড়ি নেই। দেখুন আপনি কতটা হিংস্র। এটা নিশ্চয়ই আগে উৎপীড়নের শিকার হয়েছিল। পুরো শরীর নোংরা হয়ে গেছে। তবুও এত পাতলা। ভয় পাবেন না, ভয় পাবেন না। ভবিষ্যতে আমার ভাই তোমাকে ঢেকে দেবে। সে কি বলেছে? এই রাজাকে ঢেকে দাও। এই মরণশীল একজন ভাই। তিনি মর্যাদাপূর্ণ 1000 বছরের পুরানো দানব রাজা ঢেকে দিতে চেয়েছিলেন বলে বলেছিলেন। এই মুহূর্তে সোনার আলো কি তার মন কেঁপে উঠেছে? ও হিজো, এটা কি রাজকীয় লর্ড ডেমন কিং নয়? কেন আপনি নিজেকে কিছুক্ষণের জন্য টস করতে দেখছেন না? এই বোকা ও বোকাগুন। এটা বলো না। এই পশমটি যখন তিনি রাক্ষস রাজা ছিলেন তার চেয়ে চোখে অনেক বেশি মনোরম দেখায়। আমাকে অনুসরণ করুন এবং ভবিষ্যতে প্রতিদিন খাওয়ার প্রতিশ্রুতি দিন। আপনি দেখুন, যখন ব্রিকেটগুলি প্রথম তোলা হয়েছিল তখন সেগুলি খুব পাতলা ছিল না। এখন আমাকে অনুসরণ করুন এবং এটি মিশ্রিত করুন। অনেক আশীর্বাদ আছে। এটা আরও পছন্দসই। পরে আমাকে অনুসরণ করুন। আমি কিছু খেতে পারি। আপনার খাওয়ার জন্য মাংসের কাম ইত্যাদি রয়েছে। মাস্টারের জন্য অপেক্ষা করুন। এর মানে কি? ব্রিকেটগুলি দেখে আপনি কি বোঝাতে চেয়েছেন? আশীর্বাদ পাওয়ার অর্থ কি? এটা আমার সাফল্যের গল্প নিয়ে যাওয়া। আসুন এবং এই পাগল মহিলাকে বধ করুন। না, একেবারেই না। আমার এক্সক্লুসিভ চুলা, আমার এক্সক্লুসিভ ঝাঁকুনি, আমার সমস্ত প্রিয় ভাগ হয়ে যাবে। তুমি খুব সাদা। পুরো শরীর বরফের মতো সাদা। ভবিষ্যতে আপনাকে সাদা বলা যাক। সহজ এবং মনে রাখা সহজ এবং সুন্দর। সাদা, সাদা সাদা। এই রাজা একজন মর্যাদাপূর্ণ রঙিন রাক্ষস রাজা। তিনি হাজার হাজার শয়তানকে আদেশ দিয়েছিলেন। আপনি এই রাজার নাম রাখেন বাই বাই। এটা পেটুকের চেয়েও বেশি পাগল। আপনিও মানুষকে অপমান করেন। আহ, আরে, নিশ্চিতভাবে বিড়াল এবং কুকুর জন্মগতভাবে শত্রু। দেখা হওয়ার সাথে সাথেই আমাদের মধ্যে ঝগড়া হয়। খারাপ পৃষ্ঠপোষকতা ঝগড়া। আমি যদি ভরাটটি প্রকাশ করি তবে মালিকের আমাকে সন্দেহ করা উচিত নয়। ওহ হেই, এই ছোট্ট চেহারাটা দেখো। ক্ষুব্ধ। প্রথম নজরে এটি এখনই ব্রিকেট দ্বারা উৎপীড়ন করা হয়েছিল। ভয় পেজো না, ভয় পেজো না, এটা সাদা। যদি ব্রিকেটগুলি ভবিষ্যতে আপনাকে ধমক দেওয়ার সাহস করে, তুমি আমাকে বলো। আমি তো তোমার জন্য তাকে মারধর করব। সে ভান করল। 1000 বছরের পুরনো দৈত্য হওয়ার ভান করে। তুমি অভিনয় করছো। ঠিক আছে, ঠিক আছে। আজ ভাগ্য। আপনি যখন কুকুর খুঁজতে বাইরে যান তখন আপনি একটি বিড়ালও নিতে পারেন।
একটি কিনুন, একটি বিনামূল্যে পান। রক্ত উপার্জন করে। বাড়িতে যান এবং আপনাকে একটি বট খাবার তৈরি করুন। আমাদের পরিবারে আমাদের নতুন সংযোজন উদযাপন করুন। আজ রাতে বট খাবার খাওয়ার জন্য চিন্তা করবেন না। আমি নিজে রান্না করি। বট খাবার মরণশীলরা রান্না করতে পারে। এবং এটি ভালো গন্ধ বলে মনে হচ্ছে। পাগল মহিলা, আমার মাস্টারের ধারণা আঘাত করো না। আমার বাটিতে সুস্বাদু খাবারের কথাও ভাববেন না। আরে রৌদ্রোজ্জ্বল। এই বনের কুয়াশা অদ্ভুতভাবে সুন্দর। চাষাবাদে যান। আরে ভালো আবহাওয়ার সুবিধা নিন। মেজাজও আরামদায়ক হয়ে উঠেছে। আগের নিষ্ক্রিয় ও অলস মন একেবারে চলে গেছে। সিস্টেম, আমি এখানে গবাদি পশু এবং ঘোড়া হিসাবে আপনার জন্য খামার করতে এসেছি। কি? মরণশীল। এটা খুব অহংকারী। এই রাজাকে এমন দেখানোই যথেষ্ট নয়। আমিও চাই এই রাজা তার সাথে খামার করুক। এই রাজা একজন মর্যাদাপূর্ণ রঙিন রাক্ষস রাজা। তিনি হাজার হাজার শয়তানকে আদেশ দিয়েছিলেন। ইজো। ছোট্ট লোকটি অদ্ভুত। তুমি নিশ্চয়ই অনেকদিন ঘুরে বেড়াচ্ছ। নিরাপত্তাহীনতার কারণে এটি এত ভয়াবহ। ভয় পেজো না, ভয় পেজো না, বিদায়। ভবিষ্যতে আমিও থাকব। তোমার প্রতি আর কখনো অন্যায় করা হবে না। ঘুরে বেড়ানোর দিন শেষ হয়ে গেছে। হে অজ্ঞ মানুষ। আমি শয়তান রাজা। বিপদকামী বিড়াল নয়। আমি তো পেটুক কুকুরের মতো হতে চাই না। এই মরণশীলকে পোষা প্রাণীর মতো দান করুন। আমাকে ছেড়ে দাও এবং আমার মাথা স্পর্শ করো না। আমি তো তোমার হাত কেটে ফেলতে যাচ্ছি। মেও। মেও মেও। পাগল মহিলা, আমার জন্য আমার মনিবের কোল থেকে বেরিয়ে আসুন। আমার মনিবের অনুগ্রহ কেড়ে নেওয়ার সাহস করো। আমি তোমাকে ছাড়তে পারি না। মাস্টারমশাই, আমিও জড়িয়ে ধরে মাথা স্পর্শ করতে চাই। নতুন ভালোবাসা পেয়ে পুরনো ভালোবাসা ভুলে যেতে পারবেন না। তোমার দিকে এত প্রচণ্ডভাবে তাকাও। আমি নিশ্চয়ই এর আগে ঘুরে বেড়াতে অনেক কষ্ট পেয়েছি। নিরাপত্তাহীনতা বোধ করাটা স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে। এখন থেকে আমি তোমার পরিবার হয়ে থাকব। আমি তোমাকে পূর্ণ নিরাপত্তার অনুভূতি দেব। এই মরণশীল আমার মাথা স্পর্শ করার সাহস করে। আমি বলেছিলাম তোমার হাত কেটে ফেলার জন্য আমি হাত নাড়ব। আপনার হাত কেটে ফেলুন। তুমি কি বুঝতে পারছো না? আর সেই চাটতে থাকা কুকুরের পেটুক। তুমি শুধু দেখো। ওহ, মাস্টারমশাই, তাকে জাগিয়ে দাও। সে এখনই তোমার হৃদয় এবং লিভার চুরি করার ভান করছিল। ভালো থাকুন, এটা সাদা। আমরা আমাদের মাঠে না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করুন। রোপণ করার পর আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আপনার জন্য সুস্বাদু খাবার তৈরি করুন। ব্রিকেটস, নিজেকে অনুসরণ করুন। আবার হারিয়ে যেও না। বোকা মানুষ। আপনি যা বানাবেন তাকে খাবে। আমাকে যেতে দাও। ওহ, এখানেই সিস্টেমের পুরস্কারগুলি আসে। আমি অনেকদিন ধরে এর যত্ন নিতে আসিনি। এটা একটু আলাদা কেমন? এই, ইনি সাইমন। কিংবদন্তি সাইমন। এটি নিজেরাই বৃদ্ধি এবং প্রসারিত করার ক্ষমতা রাখে। সাবৃদ্ধি। কখনো কমবে না। পবিত্র ভূমি যা সমস্ত কিছুকে পুষ্ট করে। ভালো মাটি। খুব নরম এবং উষ্ণ। এটা কি ফসল কাটার ছন্দ? এই মাটির আভা আছে। এবং এটি একটি খুব শক্তিশালী আভা। এটি সিস্টেম দ্বারা প্রেরিত বীজ। এটা দেখতে সোনার মটরশুটির মতো। গ্যানোডার্মা লুসিডাম। এটি কি গ্যানোডার্মা লুসিডাম হতে পারে? এই মাটির ভ্রূণ থেকে কি ধরনের বীজ বের হতে চলেছে? আমি তো এখানে খুব দ্রুত বড় হয়েছি। এটি অ্যাক্সিলারেশন হ্যাঙ্গিং খোলার মতো। গ্যানোডার্মা লুসিডাম, এটি গ্যানোডার্মা লুসিডাম। এবং এটি একটি খুব উচ্চ গ্রেড গ্যানোডার্মা লুসিডাম। পাতাগুলি সোনালি ঝলমল করে। এটি কিংবদন্তি সোনার পাতার স্পিরিট পুঁতি যা হাজার বছরে বিরল। ওয়েস্ট টাওয়ারের মালিক। সোনালি পাতার স্পিরিট পুঁতি রোপণ করা হয়েছিল। কি ধরনের অস্তিত্ব তিনি? না, এটা একেবারেই অসম্ভব। মরণশীলরা কিভাবে বিরল পৃথিবীর অধিকারী হতে পারে? আধ্যাত্মিক গাছপালা রোপণ করা কিভাবে সম্ভব? যদি না, সে তো মরণশীল নয়। তবে তিনি অবশ্যই একজন মরণশীল। আমি আধ্যাত্মিক শক্তির একটি চিহ্ন অনুভব করতে পারি না। কিন্তু এই মুহূর্তে সোনার আলো। সোনালি আলো যা আমাকে আমার আসল রূপে ফিরিয়ে এনেছিল। এটা কি পাগল মেয়ে হতে পারে? চোখ ভুল। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে।
সে সত্যিই আমার মনিবের অনুগ্রহ কেড়ে নিতে চায়। মন্দ নয়, মন্দ নয়। এই রক্তের ঢেউ উপার্জন করে। আমি জানি না আমি এটা খেতে পারব কিনা। কিছু পাতা বাছাই করুন এবং রান্না করার জন্য বাড়িতে নিয়ে যান। তিনি কে যিনি বিরল পৃথিবী এবং আধ্যাত্মিক উদ্ভিদ পেতে পারেন। আপনি সেই সোনালী আলো ব্যবহার করে আমাকে আমার আসল রূপে ফিরিয়ে আনতে পারেন। এই মানুষটি কোনোভাবেই সাধারণ নয়। আমাকে তো ভালো করে দেখতে হবে। মরণশীল। কে তুমি? অথবা তুমি কি জাহান্নাম? বাসায় পৌঁছেছেন। ঠিক আছে, ঠিক আছে। নিচে এসো। বিথা, এটি আপনার বাড়িও হবে। পরিবেশের সাথে পরিচিত। ভাববেন না যে আমার প্রভু তার ভালো উদ্দেশ্যের উপর নির্ভর করতে পারেন এবং ছেড়ে যাবেন না। এই খড়ের বাড়িটি আমার অঞ্চল। খড়ের বাড়ি। এই রাজা একজন মর্যাদাপূর্ণ রঙিন রাক্ষস রাজা। আগামীতে আমরা এই ধরনের জায়গায় বসবাস করব। এমনকি একটি টাইলও নয়। তোমরা প্রথমে খেলো। আমি তো কিছু শাকসবজি ধুতে যাচ্ছি। আমি পরে আপনার জন্য সুস্বাদু খাবার তৈরি করব। এই মরণশীল সত্যিই শাকসবজি ধুতে গিয়েছিল। তিনি সত্যিই ভাবতেন না যে এই রাজা যা তৈরি করেছিলেন তা খেয়ে ফেলবেন। এই রাজা বিরল নয়। সংকল্প অস্বাভাবিক নয়। ইজো, বাই বাই, তুমি খুব পাঠালো। এই প্রথম আমি আমাকে মিস করছি। কে তোমাকে মিস করছে? এই রাজা শুধু দেখছেন। ঠিক আছে, বিনা কিছুর জন্য আপনি এখানে আছেন। পাগল মেয়েটি আমার মনিবের এত কাছাকাছি কেন? আমার মনিবের অনুগ্রহ কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। আজ সাদাকে স্বাগতম। আমি তো আপনাকে অতিরিক্ত খাবার দেব। কি স্বাদ! এত সুগন্ধি। সিস্টেম দ্বারা প্রদত্ত বীজ দ্বারা উত্থিত চারা। আমি তো শুধু এটি রেখেছি। এটা কি এতটাই সুগন্ধি? এটি খুব ভালো গন্ধযুক্ত, এটি সত্যিই ভালো গন্ধ। না, এটা কাজ করেনি। সাদা, আপনাকে ধরে রাখতে হবে। তুমি শয়তান রাজা। 5 দো ভাতের জন্য আমি আমার কোমর বাঁকতে পারি না। খাওয়ার সময় হলে এসে খেতে। এই রাজা খায় না। এই রাজা বিরল নয়। এই রাজা। আপনার সাদা চুল নিয়ে আপনি কি বোকা? এসে খেয়ে নিও। আমি তো আপনার জন্য বিশেষভাবে একটি প্রস্তুত করেছি। সে এই রাজাকে আমন্ত্রণ জানাচ্ছে। যদি এই রাজা চলে যান, এটা কি স্বীকার করে না যে আপনি তার দ্বারা বশীভূত হয়েছেন? কিন্তু হ্যাঁ, এটা সত্যিই ভালো গন্ধ পায়। এটা কি ধরনের পরিস্বাদ! সুগন্ধ উপচে পড়ছে। এই রাজা দানব জগতে যে কোনো প্রাকৃতিক সম্পদ খেয়েছেন তার তুলনা। সব সুস্বাদু। আপনি যদি এটি ধরতে না পারেন তবে চুপ করুন। কি ধরতে হবে তা ধরুন। উপজারি এটা আছে। আস্তে আস্তে খান এবং দম বন্ধ করবেন না। এই মরণশীল। একটা রহস্যময় সোনালী আলো আছে যা আমাকে আমার আসল রূপে ফিরিয়ে আনতে পারে।
কিংবদন্তি বিরল পৃথিবী রয়েছে। এটি একটি খুব উচ্চস্তরের আধ্যাত্মিক উদ্ভিদ বৃদ্ধি করতে পারে। আপনি এভাবে জ্ঞানোডার্মা লুসিডামও তৈরি করতে পারেন। এই ধরনের প্রতিরক্ষাবাঙ্গা সূক্ষ্মতা। হাজার হাজার বছর বেঁচেছিলেন। এই রাজা দেখেছেন অগণিত শক্তিশালী মানুষ। আমি অগণিত লোককে দেখেছি যারা এই রাজার প্রতি লোভ করে, কিন্তু কেউ কখনো তার মতো হয়নি। সে জানে না আমি কে। আমি জানি না আমি কতটা শক্তিশালী। সে তো আমার সাথে ভালো ছিল। আমার নাম বলুন। শব্দ আমার জন্য রান্না করে। আমাকে একটা গ্রাইন্ডার দাও। আমাকে বলুন যে ঘুরে বেড়ানোর দিন শেষ হয়ে গেছে। তাকে অনুসরণ করা কোনো ক্ষতি বলে মনে হয় না। রাক্ষস জগতে সারাদিন ষড়যন্ত্রের সাথে তুলনা করা হয়। এটা অনেক বেশি ভয়ঙ্কর। এটা কি শুধুই পোষা প্রাণী নয়? একটি দানবীয় বোকা বোকা হতে পারে। কেন এই রাজা রাজা হতে পারছেন না? এবং তিনি যে খাবার রান্না করেন তা সত্যিই সুস্বাদু। এখন থেকে তুমি এই রাজার মালিক হবে। যদি কেউ আপনাকে স্পর্শ করার সাহস করে। এই রাজা তাকে প্রথমে ছিঁড়ে ফেলেছিলেন। আপনি কি বৃথা দেখেন? এটা কি পূর্ণ নয়? পাত্রে আপনার জন্য এখনো কিছু বাকি আছে। ওহ বাই বাই, অবশেষে আমার কাছাকাছি আসতে রাজি। এটা ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর নয়। এটা দারুণ। পাগল মহিলা, তুমি খুব তাড়াতাড়ি তোমার মুখ পরিবর্তন করো। এটি এখনকার মতো ঠান্ডা ছিল। এখন তিনি আসলে মানুষকে ঘষার উদ্যোগ নেন। আমার এক্সক্লুসিভ পোষা প্রাণী 2। আমার এক্সক্লুসিভ স্পর্শ সব চলে গেছে। সুলি, তুমি এই সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করো। দানবদের সাথে সম্পর্ক থাকা। পৈশাচিক জাদু চাষ করা। আমার কাছে লোহাকৃতির প্রমাণ আছে। আজ আমি আপনাকে জবাবদিহি করব। ওহ সাক্ষী। শারীরিক প্রমাণ? তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, এমনকি যদি আমি ভুল করি, কিমিউন সম্প্রদায় কবে? এখন আপনার ক্ষমা চাওয়ার পালা। গতকাল সম্প্রদায়ের গুরু আমাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। তুমি আমাকে শাস্তি দিতে চাও? সম্প্রদায়ের গুরুকেও ব্যক্তিগতভাবে আমার কাছে আসতে হবে। আপনি কি ধরনের জিনিস, লিহাওরান তুমি? বেপরোয়াভাবে কার্যকর করুন। আপনি দানব চাষী যে দানবদের সাথে আতাত করেছিল। সম্প্রদায়ের অনুমোদনের প্রয়োজন নেই। এটা আমার জন্য নাও। ঘটনাস্থলেই প্রতিরোধ ও হত্যা করার সাহস করুন। হুম। সুলি, আমি তো দেখছি আপনি এবার কতটা অহংকারী। আমি তো তোমাদের ছেলেরা ইনিং খেলছি। মৃত্যুর খোঁজ। কি অবস্থা? আমার আধ্যাত্মিক শক্তি সম্পর্কে কি? সত্যি নয়। আমার পৈশাচিক শক্তি চলে গেছে।